আমাদের এখানে বাবু ভেটকি মাছটা একেবারেই পাওয়া যায় না, তা বলে কি ফিশ ফ্রাই খাবো না? আমিও বা কম কিসে। চলো আজকে বানিয়ে নিচ্ছি রুই মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছ দিয়ে তো আমরা অনেক খেয়েছি, তো আজকে দেখা যাক রুই মাছ দিয়ে কেমন লাগে ফিশ ফ্রাইটা। এটা কিন্তু একেবারেই আমার রেসিপি নয়, এটা হলো ঠাকুরবাড়ির একটি অন্যতম রেসিপি। তো ঠাকুরবাড়ির রেসিপির বইটা দেখতে দেখতে হঠাৎ আমার এইটা চোখে পড়লো, আর যেই দেখা সেই কাজ, মনে হলো এইটাই তাহলে আজকে বানিয়ে খাওয়াও যাবে আর তোমাদের সাথে শেয়ারও করা যাবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, আর রুই মাছের মধ্যে নুন, লেবুর রস, আর দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে পাতা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর গোলমরিচ দিয়ে। এটা কিন্তু অবশ্যই ওই 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে দিয়ে দিতে হবে। তো চলো ওইটা ততক্ষণ ম্যারিনেট হোক, আর আমি এখানে আরেকটা কাজ সেরে নিই। এই দেখো মুসুর ডাল, না না ডাল করব না, এতেই দেব। তো মুসুর ডালটাকে আমি আগে ধুয়ে নিলাম ভালো করে, আর কড়াইয়ের মধ্যে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, মানে শুকিয়ে নেবো একেবারে, যাতে গুঁড়ো করার মতো জায়গায় চলে আসে। এবার দেখো আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এবার এটা গুঁড়ো করে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিলাম। ও একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে দেখো ডালের মধ্যে যে আমি দিচ্ছি, এটাকে কিন্তু অবশ্যই ডবল কোটিং করবে। আমি এখানে সিঙ্গেল কোটিং করেছি বটে, কিন্তু ডবল কোটিং করলে তোমার ভেঙে যাওয়ার কোনো রকমই চান্স থাকবে না। যারা ডবল কোটিং ব্যাপারটা জানো তাদের জন্য ঠিক আছে, আর যারা না জানো তাদের জন্য একটু বলে দিই আমি। এইভাবে একবার উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ডিমের গোলায় একবার ডুবিয়ে নেবে, তারপর আবার এইভাবে ডালের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ভাজবে, তাহলে ভাজাটা আরও ভালো হবে। আমার ক্ষেত্রে অসুবিধা হয়নি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে, মানে মাছটা ভেঙে যাবে। তাই যখনই রান্না করবে অবশ্যই কিন্তু ডবল কোটিংয়ে করবে। আর ঠাকুরবাড়ির রান্নাটাই কিন্তু ডবল কোটিং ছিল না, তাই আমি সিঙ্গেল কোটিংয়েই দেখিয়েছি। তো চলো দেখো কথা বলতে বলতে কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার খাওয়ার পালা। তোমাকে অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। টাটা।